মধ্যে নামাজের কথা বলবে, নারীকেও নামাজের জন্য তাগিদ দিতে হবে, ছেলেদেরকে, ছেলে সন্তানদেরকে পর্দা বশিদার কথা বলতে হবে। আল্লাহ পাক ওই কথা বলতেছেন। আল্লাহ পাক বলতেছেন প্রত্যেক মুমিনদার ইমানদারদেরকে এবং নর নারীদেরকে আমি আল্লাহ পাক 5টা কাজ দিলাম এই সূরা তোবার 71 নম্বর আয়াতে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন কি কাজ দিয়েছে? আল্লাহ পাক বলতেছেন ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলা উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন হে ঈমানদার পুরুষগণ, হে ঈমানদার নারীগণ, ইয়ামুরুনা বিল মারুফ, তোমরা ভালো কাজের আদেশ করো। খালি পুরুষদেরকে বলছেন নাকি? আল্লাহ ভাই এখানে পুরুষদেরকেও বলছেন এবং মুমিনদেরকেও, মুমিনাতদেরকেও বলেছেন, মানে ইসলামী নারীদেরকেও বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি বাড়ি বাড়ি যারা তাবলীগ করে, যে মহিলারা তাবলীগ করে, তাদের কাছে মানে অনেক মাসআলা মাসাইল শিখা যায়, ঠিক না বলেন? মাদ্রাসায় যারা লেখাপড়া করছেন আলেম ওলামারা, ওরা জানেন এই ক্ষেত্র যে 2টা মাসআলা সবচেয়ে কঠিন মাসআলা। যত বড় বড় আলেম ওরা যা ফিকাহবিদদের লেখাপড়া করছেন, বলা যায় যে সবচেয়ে পাওয়া গেছে যে 2টা মাসআলা সবচেয়ে কঠিন মাসআলা। 1 নাম্বার মাসআলা হলো তালাকের মাসআলা, সবচেয়ে কঠিন মাসআলা। আর 2য় নাম্বার হলো যে নারীদেরকে অপবিত্র থেকে পবিত্র হওয়া মাসআলা, এটা কিন্তু মারাত্মক কঠিন মাসআলা। এটা মাসআলা যেমন তেমন আলেম দিতে হিমশিম খায়া যায়। আর এমন তো বার হয়ে গেছে মাদ্রাসায় লেখাপড়া করে মাসআলা দেওয়া শুরু করে দিছে, এমন লোক আছে না নাই? অথচ আলেমরা হিমশিম খায়া যায়। আপনি আলেমদেরকে জিজ্ঞাসা করুন, যারা বড় বড় মাপের আলেম, ওদেরকে জিজ্ঞাসা করেন যে মাসআলার মধ্যে সবচেয়ে কঠিন 2টা মাসআলা হলো তালাকের মাসআলা এবং ওই যে অপবিত্র থেকে পবিত্র হওয়ার মাসআলা, মানে হায়েজ নেফাস থেকে পবিত্র হওয়ার মাসআলা, ঋতুস্রাব থেকে পবিত্র হওয়ার মাসআলা। এটা কিন্তু মারাত্মক কঠিন মাসআলা। পুরুষ নারীরা, পুরুষদেরকেও মাদ্রাসা যেমন পড়া দরকার, দ্বীন ইলম শিখা দরকার, নারীদেরকেও শিখা দরকার নাই মনে হয় নাকি? এই যে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যে মনে হচ্ছে তাবলীগ হয় মহিলাদের, ওখানে যাওয়া ফরজে আইন পড়ে গেছে, তখন তো শিখতে পারবেন না। ওখানে তো শিখতে হবে মাসআলা মাসাইল। আপনারা তো স্কুল ভার্সিটিতে লেখাপড়া করছেন, এখন ওইদিকে যায় কিছুক্ষণ সময় আলোচনা করেন, ওগুলা নিয়ে বসেন। আল্লাহ পাক ওই কথাই বলতেছেন, হে ঈমানদার মুমিনরা, হে ঈমানদার নারীরা, বাযুহুম আউলিয়া ওয়া বাযিন, তোমরা পরস্পর একজন একজনের বন্ধু ইসলামের খাতিরে, মানে কি একজন একজনকে সহযোগিতা করবা। কি সহযোগিতা করবা? আল্লাহ বলেন ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজে আদেশ করবা, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজের। স্বামীরা যদি ভালো কাজের আদেশ করে আর স্ত্রীরা যদি ভালো কাজের আদেশ না করে, তাহলে সংসার টিকবে? বলেন, ওই সংসারের মধ্যে কোনো ভালো সন্তান হতে পারে না। দুইজন উভয়ই লাগবে, মানে নেগেটিভও লাগবে পজিটিভও লাগবে, ঠিক না বলেন? ভালো কাজের জন্য আজকে মহিলারা যদি, ঘরের স্ত্রীরা যদি পুরুষদেরকে, যদি ছেলে সন্তানদেরকে যদি নামাজের দিকে তাকিয়ে যদি আহ্বান করতো, তার মানে কি প্রত্যেকটা ঘরে মনে করে যে ফজরের নামাজের পরে যদি পড়তে হয়, বাইরে নামাজ পড়তে হবে, ঠিক না বলেন? বাবাও যদি তাকিয়ে দিত আর মাও যদি তাকিয়ে দিত, তাহলে কি ওই পরিবারের মধ্যে সন্তান নামাজি হয়ে যেত, ইমানদার হয়ে যেত, খারাপ কাজ করতো না। গাঞ্জা খায়া আসে, কি খায়া আসে না খায়া আসে, বাপ বলতে পারে না, মাও বলতে পারে না। বলবে কেমন করে? আপনি তো খোঁজ খবরে রাখেন না। কিয়ামতের দিন আপনার ওই মা বাবা জাহান্নামে ওই সন্তানে আপনার নিয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলতে 1 নাম্বার কাজ হলো প্রত্যেক মুমিনদার ইমানদার নারী এবং নর-নারীর কাজ হলো ইয়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজে আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজে। বাড়ির মধ্যে বিড়ি সিগারেট খায়া সন্তান ঢুকে, এটা মনে হয় খুব ভালো কাজ নাকি? তাহলে আপনি আপনার সন্তানকে নিষেধ করেন না কেন? অশ্লীল বেহায়াপনা কাজ করে, ঘরের মধ্যে মনে হচ্ছে টিভি সিনেমা অশ্লীল বেহায়াপনা কাজ দেখে। এখন তো টেলিভিশন একটা ফ্যাশন হয়ে গেছে, ফ্যাশন। ওই যে কেমন ফ্যাশন হয়ে গেছে, বাবা উলঙ্গ ছবি দেখে যাও, কারণ সন্তান আছে, সন্তানও দেখে। বলেন না নাউজুবিল্লাহ। এর মধ্যে নির্লজ্জ নিলহা আছে আর বেহায়াপনা, বলেন শরম লজ্জা বলতেই নাই, এমন মানে পরিস্থিতি দাঁড়াইছে। এখানে মা বাবা দেখতে যায়, সন্তানও দেখতেছে। আমার সন্তান জিজ্ঞাসা করতে করতে ওই মেয়েটা ছেলেটার সাথে কি করলো, মাও লজ্জা শরম নাই, মাও বলে যে ভালোবাসা করছে। বলেন না নাউজুবিল্লাহ। পরিস্থিতি আমাদের কোনখানে আজকে দাঁড়া হয়েছে? আমরা লজ্জা শরম আমাদের সন্তানের কাছে আমরা নিজেই বিক্রি করে দিচ্ছি, যার কারণে ওই লজ্জা শরম ছেলে সন্তান আজকে পায় না। কোন ছেলেটা কোন মেয়ে নিয়ে চলে যায়, কোন মেয়েকে কোন ছেলে নিয়ে যায়, আজকে মা বাবা আমরা কোনো খোঁজ খবর রাখি না। আল্লাহ পাক বললেন যে না, কিয়ামতের দিন আমি ধরবো ইমানদার মুমিনরা যেই কাজ দিয়েছি, ইমানদার নারীদেরকেও সেই কাজ দিয়েছি। 1 নাম্বার কি?
ইয়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজের আদেশ করবে, মানে তার মানে কি নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, হজের কথা বলবে, যাকাতের কথা বলবে, খারাপ কাজ দেখলে বিরত থাকার জন্য তাগিদ করবে। এটা কার দায়িত্ব বলেন দেখি? হ্যাঁ বলেন, আপনারা কথা বলেন। এটা পুরুষদেরও যেমন দায়িত্ব, নারীদেরও তেমন দায়িত্ব। আল্লাহ পাক এখানে ওয়াল মুমিনাতু ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু ব্যবহার করলেন, মানে ইমানদার পুরুষগণ এবং ইমানদার নারীগণ। আপনি কি ইমানদার বলেন? যদি আপনি ইমানদার হয়ে থাকেন, মুমিন হয়ে থাকেন, তাহলে আপনার সাথে আমার কথাবার্তা না এই কোরআনের আয়াত নিয়ে। যদি আপনি বলেন যে না আমি ইমানদার নয়, আমি হিন্দু লোক, তাহলে আপনার সাথে আমার কোনো কথা নেই। আপনি যদি বলেন যে হ্যাঁ আমি ইমানদার, তাহলে আল্লাহ বললেন যে হ্যাঁ ইমানদারের জন্য এটা মেসেজ। আর আপনি যদি বলেন যে না ইমানদার নয়, তাহলে আপনার নামাজ রোজা হজ কোনো করার দরকার নেই, আপনি আপনার মতো চলে, তাহলে তো আপনার কোনো প্রশ্নই আসে না। কিয়ামতের দিন হাগা ইমাম সাহেব কেন আপনার সম্বন্ধে জবাবদারি করবে? ঠিক না বলে? ইমাম সাহেব প্রশ্ন করবে যে কি ব্যাপার হুজুর, আপনি কি এদেরকে সূরা তওবার ৭১ নম্বর আয়াতের ব্যাখ্যা শোনান নাই? হ্যাঁ অজয় এত হিন্দু একটা ব্যাখ্যা শুনে লাভ নাই, বলেন না নাউজুবিল্লাহ। মানে কার্য খেলবে আর কি মুখ দিয়ে কথা বার হচ্ছে। কিন্তু ইমানদার যারা, তাদের কাজ হলো কি, 5টা কাজ আল্লাহ পাক দিলেন ইমানদার নর এবং নারী। নর বলতে কি বোঝায়? পুরুষদেরকে বোঝায়, আর নারী বলতে মহিলাদেরকে বোঝায়। আল্লাহ পাক বললেন নর নারীদের 5টা কাজ। 1 নম্বর কাজ হলো ইয়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজে আদেশ করবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজে নিষেধ করবে। তার মানে কি টেলিভিশনের মধ্যে বেহায়া ছবি চলতেছে, যখন বেহায়া ছবি চলতেছে তখন বলতেছে বাবা তুমি এটা দেখিও না। এখন ওই সন্তান কি বলবে যে মা তুমি দেখতেছো, বাবা তুমি দেখতেছো, আমি দেখলে সমস্যা কি? কিন্তু ইমানদার ঘরের পরিবার যদি ঠিক রাখতে চান, আপনাকেও ঠিক থাকা লাগবে, তাইলে আর পুরো ছেলের মুখে আর আপনি লজ্জা পাবেন না। 1 নম্বর হলো ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজে আদেশ করবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজে আদেশ করবে, নিষেধ করবে। 3 নম্বর হলো ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলা উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহু আকবার। এটা কি কোরআনের বাইরে আয়াত নাকি? বলেন, এটা কি কোরআনের বাইরে আয়াত? আল্লাহ পাক সূরা তওবার ৭১ নম্বর আয়াতে বলতেছেন যে হে ঈমানদার নর নারীরা, তোমাদের 5টা কাজ আমি আল্লাহ পাক ফরজে আইন করে দিলাম। এই 5টা কাজ তোমাদেরকে মানতে হবে বাধ্যতামূলক। 1 নম্বর হলো ভালো কাজে আদেশ করা, 2 নম্বর হলো খারাপ কাজে নিষেধ করা, ওয়ায়ুকিমুনাস সালাতা এবং নামাজ প্রতিষ্ঠিত করা। কয় নাম্বার? 3 নম্বর হলো নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজ কায়েমের আন্দোলন করা। তার মানে কি ঘরে ঘরে মহিলাদের তাবলীগ জামাত করা, নামাজের তাগিদ দেওয়া। নামাজের তাগিদ না থাকার কারণে একটা থেকে আরেকটা বেখাপসা চলে যায়, এমন নারী আছে না নাই, পুরুষ আছে না নাই? আল্লাহ পাক বলেন 1 নম্বর হলো ভালো কাজের আদেশ করো, 2 নম্বর কি খারাপ কাজে নিষেধ করা, 3 নম্বর হলো নামাজের তাগিদ দাও, নামাজ কান্দোলনের আয়োজন করো। আর নামাজের আন্দোলন করবে কি হয়, নিজেই তো নামাজ পড়ে না, খালি সবসময় খালি সিরিয়াল দেখি, খালি সিরিয়াল, কোনটা সিরিয়াল বা কোন সিরিয়াল আছে খালি ওইটার নলেজ ঠিক আছে, আবার কাজা আদায় করে, সিরিয়াল কাজা আদায় করে। এইটা পর্ব দেখা হয় না রে, ওইটা ব্যস্ত ছিলাম রে, যার কারণে পর্ব দেখা হয়নি, পরে ওইটা কাজা আদায় করে না। বলেন না নাউজুবিল্লাহ। নামাজের কোনো কাজা আদায় করে না, নামাজ কোনটা যায় যাও। ঘরের পরিবেশ যদি আপনি ঠিক না করেন, কিয়ামতের দিন ওই পরিবেশ আপনার জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। সোজা লিখে রাখেন, সূরা তওবার ৭১ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলা উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন যে হে ঈমানদার পুরুষরা, হে ঈমানদার নারীরা, তোমাদেরকে আমি আল্লাহ পাক 5টা কাজ দিলাম। 1 নম্বর কাজ হলো ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজে আদেশ করা। 2 নম্বর কাজ হলো ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজে নিষেধ করা। 3 নম্বর হলো ইয়াকিমুনাস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করা, মানে কি ছেলে সন্তানদেরকে নামাজের দিকে তাগিদ দেওয়া। ঘরের পরিবেশ আজকে আপনার সুন্দর নাই, বাড়ি কত সৌন্দর্য করছেন কিন্তু পরিবেশ বাড়ির ভিতরে নাই, সৌন্দর্য নাই। বাড়ির পরিবেশ নোংরা পরিবেশ হয়ে গেছে, টেলিভিশন চলে, ছেলেটা উলঙ্গ ছবি দেখে, আপনিও উলঙ্গ ছবি দেখেন, কোনো লজ্জাও পান না, পরিবেশ খারাপ হয়ে গেছে। সেই পরিবারের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক বললেন। তার মানে কি নামাজ প্রতিষ্ঠা যদি চালু থাকে, মা বাবা যদি নামাজ পড়ে নিয়মিত, ওই সন্তানও দেখবেন নামাজ পড়বে, শেষ বসে যায় নামাজের জন্য দৌড়ায়।
এমন লোক আছে না নাই, পুরুষ লোক আছে না নাই, যখন বুড়া বুড়ি হয় তখন নামাজের জন্য দৌড়াদৌড়ি লাফালাফি করে, ফালাফালি করে, তখন তো আল্লাহ ঘুষ জ্ঞানও ঠিক রাখে না। ডান হাত ধোয়া যায় না, বাম হাত ধুইছে না কি ধুইছে না বলতেও পারে না। ইস্তেঞ্জা করার সময় টিলাগুলো ব্যবহার করছে কি করছে না তাও জানে না। ফরজ গোসলও জানে না, ওযু জানে না, নামাজ জানে না, কিচ্ছু জানে না। রুকু সেজদা এটা কিচ্ছু জানে না। সেজদার মধ্যে কমসে কম সুবহান রাব্বিয়াল আলা তিনবার বলা, কি বলেন দেখি, বলেন আপনারা বলেন। সুবহান রাব্বিয়াল আলা সেজদার মধ্যে 3 তাসবিহ পরিমাণ পড়া কি ফরজে আইন, পড়তে হবে 3 তাসবিহ। 5 বার বলা সুন্নাত, আর 3 বার 7 বার বলা হলো নফল মুস্তাহাব আমল। কিন্তু কমসে কম 5 বার বলতে হবে, 3 বার বলতে হবে, সেটা আমাদের সহি নেই। তুই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম করে আমরা বুঝি সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ শিখে দিচ্ছেন সুবহানা মানে অতি পবিত্র ওই আল্লাহ রাব্বিল আলা, যিনি সবচেয়ে উপরে। আপনি এটা স্বীকৃতি দিচ্ছেন সেজদা। রুকু নাই, সেজদা নাই, ঠিক নাই, কি থাকবে আপনার? আপনি তো জীবনে তো কিছু করতেই পারেন না, খালি টাকার পিছনে দৌড়াইছেন, আমলের পিছনে তো দৌড়ান নাই। যার কারণে আপনার পরিবার, ঘরের পরিবারও ঠিক নাই, সন্তান ঠিক নাই, ছেলে সন্তান ঠিক নাই, নাতি বুদ্ধি ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই। কেন ঠিক নাই? কারণ আপনার তখন নামাজের আন্দোলন করেন, আল্লাহ তাআলার কোনো বিধান মানে নাই। তা আল্লাহ পাক সূরা তওবার 5টা আমল দিলেন। 5টা আমলের ভিতর কয়টা আমলের কথা বললাম আমি, বলেন কয়টা কাজের কথা বললাম? 3টা। 1 নাম্বার কি বলেন দেখি, আপনারা বলেন। হ্যাঁ, 1 নাম্বার হলো, এই বলতে বলতে আপনি খেলারে বেলাচ্ছেন। 1 নাম্বার হলো ভালো কাজের আদেশ করা, তার মানে কি ভালো কাজের আদেশ করা। 2 নাম্বার হলো খারাপ কাজ থেকে নিষেধ করা। 3 নাম্বার নামাজ কায়েমের আন্দোলন করা, তার মানে কি পরিবারের মধ্যে নামাজের জন্য তাগিদ দেওয়া। 4 নাম্বার আল্লাহ পাক বলছেন ওয়ায়ুতুনাজ যাকাতা। আল্লাহু আকবার। যাকাত যখন ফরজ হয়ে যাবে, নর নারী উভয়কে যাকাত দেওয়া ফরজ আইন। বছরে যত হিসাব আসে সেই হিসাবে আপনাকে যাকাত দেওয়া লাগবে। এখন আপনারা বলেন যে আমি নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, আবার ফের আমার যাকাত দেওয়া লাগবে। যাকাত যদি আপনার ফরজ হয়ে যায় তো যাকাত দেওয়া লাগবে। যেমন মনে করেন যে এই ঘরের মধ্যে মনে করেন যে 4টা খুঁটি, ধরেন যে সাপোজ 5টা খুঁটি, একটা খুঁটি যদি কম দেন ঘরটা মনে হয় খুব ভালো থাকবে নাকি? হ্যাঁ, হয়তো ধরো নামাজ রোজা হজ জাকাত আল্লাহ বিধান দিয়ে দিচ্ছেন যে হে বান্দারা, তোমরা নামাজ রোজা কালেমা বললা, কালেমার সাথে সাথে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, হজ হলো হজ করো, যা হলো জাকাত দাও, যেটা যেটা পর্যায়ক্রমে সেটা তোমরা চায় থাকো। এখন তো আপনি যদি অসহায় গরিব যদি হন তাহলে আপনার উপর জাকাত ফরজ নেই নাকি? কিন্তু আপনার উপর কি মুখের ভাষা ফরজ আছে নাকি? বলেন না, অনেকগুলো আছে না মুখের ভাষা, মানে ফায়সা কথা। এই বাপরে, গরিব হয়েছে তো একেবারে একটা ধনাঢ্য ব্যক্তি গা একদম আজহারা মুখের ভাষা বলতে গালি করা শুরু করেছে। এমন মুসলমান আছে না নাই? এমন ইমানদার আছে না নাই? নামাজ পড়ে 5 ওয়াক্ত তো মুখের ভাষা খুব খারাপ। ওর ভিতরে তো কোরআন সুন্নাহর কোনো আমলে নাই, যার কারণে ওর মুখের ভাষা খারাপ হয়। 1 নাম্বার কাজ হলো আল্লাহ পাক বললেন যে ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করা, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ করা, ওয়া ইউকিমুনাস সালাতা, এবং নামাজ প্রতিষ্ঠিত করা, ওয়া ইউতুনাজ যাকাতা, এবং যাকাত ফরজ হলে ফরজ দাও, যাকাত দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক 5টা কাজের ভিতর 4টা কাজের কথা বললাম, আরেকটা কাজ বললো আল্লাহ পাক বলতেছেন ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক 5 নাম্বার কাজ বললেন ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহ, মুমিন নর এবং নারী উভয়কে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করা। বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার কাজ হলো ভালো কাজের আদেশ করা, 2 নাম্বার হলো খারাপ কাজ নিষেধ করা। এটা খালি পুরুষদের জন্য নাকি? নারীদেরকেও। তারপরে আবার বলতেছেন যে নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত দেওয়া। তারপরে 5 নাম্বার হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি আনুগত্য করা, তার মানে কি পাবন্দি করা, আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা বলছেন সেই অনুযায়ী আমল করা। এই 5টা কাজ যদি কেউ করতে পারে তাহলে আল্লাহ পাক বলতেছেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহু আকবার। এই 5টা কাজ যদি কোনো মুমিন, কোন নর নারী যদি করতে পারে, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, ওই পরিবারের মধ্যে ওই নর নারীর উপরে আল্লাহ পাক রহমত বর্ষণ করে দিবেন অতি শীঘ্রই। বলেন না সুবহানাল্লাহ। পরিবারের মধ্যে রহমত বর্ষণ কিছু নাই। আল্লাহ পাক বলতেছেন রহমত বর্ষণ আমি আল্লাহ পাক কেন করব? আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা আজিজুন হাকীম। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, আজিজুন হাকীম, মহাপরাক্রমশালী এবং মহাজ্ঞানী। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে সবাইকে 5টা আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে সুন্নাত পড়েন।